চারিদিকে শঙ্খধ্বনি উলুধ্বনির আওয়াজ। আই এম তো অবাক, এটা কি হচ্ছে? মানে হচ্ছে ভোর 3:30 থেকে শুরু হয়েছে এমন, ততক্ষণ না পর্যন্ত ভোরের আলো দেখা দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রুমেই থাকবো। তো চলো তোমাদের সাথে সবকিছুই আমি শেয়ার করব। বাড়ির কাজ তো সবাই করে, তবে এইভাবে সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখানোর কি আছে? তবে আমার মতে প্রত্যেকটা ছোট ছোট এইভাবে কাজগুলোকে ক্যাপচার করে রাখা উচিত। সারাদিনে কি করেছোটা তুমি, এই কথাটা কেউ উচ্চ স্বরে যেন বলতে না পারে। সবকিছু কমপ্লিট করে দুপুরবেলা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় যদি থাকো একটুখানি শুয়ে, সেটা সবারই নজরে পড়ে। আর সারাদিন যে তুমি করো সেই জিনিসটা কিন্তু সবাই এড়িয়ে চলে। হ্যাঁ, এটাই বাস্তব। তবে কিছু কিছু পরিবার এমন চিন্তাধারা থাকে, সব পরিবার আবার সমান হয় না। সবাইকে নমস্কার জানি, আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো বেলায় এখন প্রায় 6টা, এখনো কিন্তু পুরো ক্লিন হয়নি। তো যাই হোক, সবাই তো অনেকটা আগে উঠে গেছে, তো এবার না হয় করে দিই আমিও শুরু। তো আমাদের দুজনের দুটা কাজ থাকে সকালবেলায়, তো যেগুলো কাজ রয়েছে আমার সেগুলো 4G স্পিডে করার চেষ্টা করব, কারণ হচ্ছে ওইদিকে বাচ্চা রয়েছে, ওদের ঘুম ভাঙলেই কিন্তু আমার কাজের সবকিছু উলটপালট হয়ে যাবে। তো ফাইনালি স্নান কমপ্লিট করে চলে আসলাম রুমে। তো ঠান্ডাটা বেশ প্রায় কমেই গেছে বলা চলে। আগে কিন্তু এই দিনগুলোতে অনেক ঠান্ডা আর কুয়াশা কুয়াশা ছিল। কদিন আগে যেমন বেশ ভারী ঠান্ডা পড়েছিল, ঠিক এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এবার চলে যাবো পুজো ঘরে। পুজো ঘরেতেও রয়েছে কাজ, সব বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে আবার পুজো দিয়ে চলে যাবো আমি রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে আগে বাচ্চাদের সামাল দিতে হবে, বাচ্চাদের পিছনেই অনেকটা সময় চলে যাবে। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করার পর চলে এলাম ফাইনালি রান্নাঘরে। এবার হচ্ছে আমি সবকিছু কেটে নিব। আর বেশি দিন নয়, এই ঠান্ডাটা পর্যন্ত এই লাফা চলবে, তারপর লাফা হয়ে যাবে দাফা। আর কয়েকটা দিন যেহেতু রয়েছে, মজা করে খেয়ে নি আর কি। তো যাই হোক, এই লাফাগুলোকে কেটে নিব। আজকে হবে লাফা, বৃহস্পতিবার বলে কথা, তো নিরামিষ। তাই হচ্ছে এইদিকে সবকিছু রেডি করে জ্বালিয়ে দিব উনান। এইদিকে বরমশাই ব্রেকফাস্ট করে চলে যাচ্ছে কিন্তু নিজের কাজে, তাই তার নিজের বাহনটাকে পরিষ্কার করে নিচ্ছে একটু একটু করে। দেখতে দেখতে আমারও রান্না হয়ে গেল কমপ্লিট। মেনুতে ছিল বেগুন ভাজা, লাফার ঝোল, সাথে আলু ভর্তা। যেহেতু কমপ্লিট, এবার হাত মুখ ধুয়ে চলে যাবো রুমে। এবার দেখতে হবে বাচ্চারা কি করছে। তো যাই হোক, এইদিকে দেখো আমার বাবু সোনা কিন্তু মাটির সাথে খেলতে বসে গেছে, আর খেলতে খেলতে মানে মাটিও খাচ্ছে। এইটা মনে হয় আমার বাবু সোনার নেশা হয়ে গেছে, মানে দিনের মধ্যে একটু হলেও মাটির মুখে দিতেই হবে। তো যাই হোক, এইদিকে খেলে তো পুরো অবস্থা শেষ। এবার তাদেরকে ফ্রেশ করাতে হবে, স্নান করাতে হবে। খাওয়া দাওয়া করে ফ্রেশ করিয়ে বাচ্চাদের নিয়ে চলে গেলাম রুমে তাদেরকে ঘুম পাড়ানোর জন্য। তো দেখো, বাবু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, তবু আমাকে হাতটা দিয়ে ধরে রেখেছে, মানে উঠতে দিবে না। আর এই জিনিসটা হচ্ছে অনেক কষ্টের, যে বাচ্চাকে ঘুম পাড়ানোর পর তো যে সাবধানে সেখান থেকে উঠতে হয়, একমাত্র সেই ছোট বাচ্চার মায়েরাই জানে। যাই হোক, এই সময় যদি বাইরে থেকে কেউ আওয়াজ দেয়, মানে হচ্ছে ডাকে, তখন কিন্তু মুখ থেকে উত্তরটাও দেওয়া যায় না। আর আস্তে করে দিলে তারা শুনতে পায় না, আর জোরে দিলে বাচ্চা উঠে যাবে। শ্বশুর বাড়ির মানুষজন তো সেই জিনিসটাই খোঁজে, যে কথায় ভুল ধরবে। বিকেলবেলা চলে গেলাম কয়েকটা রিলস বানানোর জন্য। আগে কিন্তু আমি শায়রি লিখতাম, তবে এখন আর লিখা হয় না, কারণ বাচ্চাদের নিয়ে আর করা যাচ্ছে না সেই সময়টুকু বার। যাই হোক, যখন যেটা মনে মনে ভাবি তখনই কিন্তু সেই জিনিসটা বানিয়ে ফেলি। আর কিছু ক্যাপচার করা না হলেও চলে গেলাম ঝাড়ু দিতে বাইরে। তারপরে এসে বাচ্চাদেরকে একটু বই নিয়ে বসে কিন্তু এইভাবে আমার দিন রাত চলে গেল। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচে এখান থেকে বিদায়, টাটা, বাই বাই।